ঈশ্বর আমাদের সকলকে কিছু না কিছু শক্তি দিয়ে পাঠিয়েছেন। আমাদের উচিত সেই অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা আর তার সঠিক ব্যবহার করা। এক গভীর অরণ্য, সেখানে বসবাস করত হরিণ, ভাল্লুক, খরগোশ, শিয়াল এবং নানান ধরনের জীবজন্তু। জঙ্গলটিতে ছিল একটি বেশ বড় জলাশয়। জঙ্গলের ছোট বড় সমস্ত জীবজন্তুরা সেই জলাশয়ের জল খাওয়ার জন্য আসতো। একবার সেই জঙ্গলে একটি সিংহের আগমন ঘটল। সিংহ এসেই হুঙ্কার ছেড়ে বলল, আমি এই জঙ্গলের রাজা, এই জলাশয় আমার। এই জলাশয়ের জল কেবলমাত্র আমি ব্যবহার করব, আর কেউ যেন এই জলাশয়ের ধারে কাছে না আসে। সকলের তো মাথায় হাত। কি হবে এখন? জঙ্গলে তো আর কোনো জলাশয় নেই। একদিন সাহস সঞ্চয় করে একটি হরিণের দল জল খেতে জলাশয়টিতে নামলো। সিংহের নজরে যেই পড়ল, তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে সিংহ তেড়ে গেল হরিণের দলটির দিকে। কোনো মতে প্রাণ নিয়ে বাঁচল তারা। অনেক খোঁজ খবর করার পরে আর একটি জলাশয়ের খবর পাওয়া গেল বটে, কিন্তু সেটা অনেক দূরে। উপায় না পেয়ে সমস্ত জীব জন্তুরা একদিন আলোচনায় বসল, কি করে সিংহকে জঙ্গল থেকে তাড়ানো যায়। তার পথ খোঁজাই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। কিন্তু আলোচনায় কোনো সমাধানই মিলছিল না। সিংহের শক্তির কাছে মোকাবিলা করা তো আর সহজ কথা নয়। এক কচ্ছপ বলে উঠল হঠাৎ, আমি পারবো সিংহকে তাড়াতে। কচ্ছপের কথা শুনে সকলে হেসে উঠল। একরতি প্রাণীর বুকের পাটা দেখো, ভাল্লুক হাসতে হাসতে বলে। কচ্ছপ বলে, আমার উপরে ভরসা রাখো, আমি ঠিক পারবো সিংহকে তাড়াতে, দেখে নিও তোমরা। পরদিন কচ্ছপ টুকটুক করে জলাশয়টিতে নেমে মনের সুখে সাঁতার কাটতে লাগলো। সিংহটি গাছের তলায় ঘুমাচ্ছিল। হঠাৎ তার নজর গেল কচ্ছপের দিকে। এত বড় দুঃসাহস তোর? শিগগির উঠে আয় বলছি, উঠে আয় জলের থেকে। মহারাজ, এ আপনার জলাশয় নয়, এ তো প্রকৃতির দান। এই জলাশয়ে নামার যে সকলের অধিকার আছে। বড় বড় কথা, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সিংহ হুঙ্কার ছাড়তে ছাড়তে ঝাঁপিয়ে পড়ল কচ্ছপের ওপরে। আর কচ্ছপ করলো কি, সাথে সাথে গুটিয়ে নিল নিজেকে তার খোলের ভেতরে। আর কচ্ছপকে কামড়াতে গিয়ে সিংহের দাঁত পটপট করে গেল ভেঙে। ফোকলা মুখ নিয়ে সিংহ তখন সেই অঞ্চল ছেড়ে, সেই জঙ্গল ছেড়ে দিল চম্পট। জঙ্গলের প্রাণীরা আবার সেই জলাশয় ব্যবহার করতে লাগলো মনের সুখে। কচ্ছপের সাহস এবং বুদ্ধিমত্তাকে সকলে প্রশংসা করল। ঈশ্বর আমাদের সকলকে কিছু না কিছু শক্তি দিয়ে পাঠিয়েছেন। আমাদের উচিত সেই অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা আর তার সঠিক ব্যবহার করা। তাহলেই সমস্যা যত বড়ই হোক না কেন, তার মোকাবিলা করা সম্ভব। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন।